আগামী 9 জুলাই AIUTUCর আহ্বানে আয়োজিত হতে চলেছে সারা ভারত সাধারণ ধর্মঘট। সেই ধর্মঘট সফল করতে বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে আয়োজিত হলো পথসভা। শ্রম কোড বাতিল, বেসরকারি বাস পরিবহন কর্মীদের পরিচয়পত্র প্রদান, পেনশন শূন্য পদে নিয়োগ থেকে বিদ্যুতে স্মার্ট মিটার বাতিল সহ একগুচ্ছ দাবি নিয়ে আয়োজিত হতে চলা এই ধর্মঘটকে সফল করতে এদিন পথসভার পাশাপাশি জেলা শাসককে ডেপুটেশনও দেওয়া হয়। এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব। আমাদের কেন্দ্রীয় শ্রমিক সংগঠন AIUTUC তার মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে এখানে আজকে বিক্ষোভ সভা এবং জেলা শাসক ও ডিএলসির কাছে ডেপুটেশনের আয়োজন করেছি। মূলত আজকে আমরা আমাদের এই বিক্ষোভের আয়োজন করেছি। আপনারা জানেন যে ইরানের উপরে আমেরিকা অত্যন্ত নির্লজ্জভাবে এবং কোনোরকম আন্তর্জাতিক নিয়ম না মেনে সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে তারা ইরানের সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে, তাদের দেশকে তারা দখল করতে চাইছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডকে নিশ্চিহ্ন করে দিয়েছে। লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী তাদের জীবন গিয়েছে। ইউক্রেন রাশিয়া, গোটা ইউক্রেনের উপরে রাশিয়ার আক্রমণ চলছে। গোটা মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় যে তেলের খনি এবং খনিজ যে ভাণ্ডার রয়েছে তাকে নিয়ে সাম্রাজ্যবাদীদের মধ্যে কুকুরের মতো কামড়াকামড়ি শুরু হয়েছে, যার বলি হচ্ছে আমাদের এই পৃথিবীর হাজার হাজার সাধারণ মানুষ। আমরা তাই যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে একটা দীর্ঘ আন্দোলন এবং জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজকে আমরা আমাদের এই আন্দোলনের সূচনা করেছি। আমাদের ডিএলসি এবং ডিএমের কাছে ডেপুটেশন হবে মুর্শিদাবাদ জেলায়। আপনারা জানেন প্রায় 12 লক্ষের উপরে বিড়ি শ্রমিক, তাদের কোনো পরিচয়পত্র দেওয়া হচ্ছে না। এই রাজ্য থেকে বিড়ি শ্রমিকদের উপরে কেন্দ্র এবং রাজ্য সরকার যে লক্ষ লক্ষ টাকা জিএসটি তোলে, সেই জিএসটির টাকা তারা নিজেদের যে সরকারি ফান্ড আছে সেখানে তারা খরচ করে, কিন্তু বিড়ি শ্রমিকদের ওয়েলফেয়ার স্কিমগুলোকে তারা বন্ধ করে দিয়েছে, তারা তুলে দিয়েছে। আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার রোড ট্যাক্স সহ বিভিন্নভাবে বাসের থেকে তারা যে টাকা ইনকাম করে, অথচ তারা বাস শ্রমিকদের যে সামাজিক সুরক্ষাগুলো ছিল সেগুলো তারা তুলে দিয়েছে। এবং বাসের ড্রাইভার কন্ট্রাক্টরদের যে লাইসেন্স ফি, সেই লাইসেন্স ফি তারা ব্যাপক হারে বাড়িয়েছে এবং কোটি কোটি টাকা রাজ্যের কোষাগারে জমা হলেও সেই টাকা দিয়ে তারা বাসের শ্রমিকদের কোনো স্কিম নিয়ে আসছে না। আশা, অঙ্গনওয়াড়ি, ওই মিড ডে মিল যারা সারাদিন ধরে আমাদের এই মানুষের সেবা করে যাচ্ছে, তাদেরকে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিচ্ছে না আজও রাজ্য এবং কেন্দ্র সরকার। নামমাত্র ভাতায় তাদের জীবন দিয়ে তারা কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমরা এগুলোর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন করছি। আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সমস্ত ফেডারেশনগুলি। আমাদের সংগঠন AIUTUCর পক্ষ থেকে আমরা এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে আজকের এই বিক্ষোভ সভা করছি।